কেশবপুরে বিনামূল্যে সেমি পাকা টয়লেটের উপকরণ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান। যশোরের কেশবপুরের পাজিয়া সংস্থার আয়োজনে বাংলাদেশের এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে দারিদ্র্য বিমোচন ও স্যানিটেশন মান উন্নয়নের লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে সেমি পাকা টয়লেট স্থাপন প্রকল্প 2024 ও 2025 থেকে 17 জনের মধ্যে প্রথম কিস্তিতে 10 জন উপকারভোগীদের মাঝে সেমি পাকা টয়লেট স্থাপন সামগ্রী বিতরণ করা হয়। 25 আগস্ট সোমবার দুপুরে কেশব পাজিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে উপকরণ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলার নির্বাহী অফিসার রেক্সোনা খাতুন ও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন পাজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবর আলী গোলদার। আরও কিছু লোক আমাদের মূল স্ট্রিমে চলে আসে। আপনারা যারা এখানে আমার উপর যে দায়িত্ব আছে সেটা সঠিকভাবে পালন করার জন্য আমাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে এবং আমি চেষ্টা করেছি আপনাদের সাথে সমন্বয় করে কাজ করার। আমি আশাবাদী যে 8-9 মাস যেভাবে আমি আপনাদের সেবা দিয়েছি, সামনে আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি আশা করি যে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। প্রকল্পে উপকরণ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠান 4-5 বছর সমাজ কল্যাণ সংস্থার কার্যালয় ছিল, রেজিস্ট্রেশন করে ভাড়া নিতেন না এবং এখানে একটা মিটার ছিল, তাও এই সংস্থা না। সমাজ কল্যাণ সংস্থা মূলত একটা গবেষণাধর্মী প্রতিষ্ঠান। কৃষি, পরিবেশ, মানবাধিকার, সুশাসন সকল ক্ষেত্রে আমরা পাজিয়া সমাজ কল্যাণ সংস্থাকে আমাদের করে মাটি তুলে ফেলার পরে সবজি তাহলে আমরাই উপকৃত হব, কারণ আমরা জানতে পারেন কি খাইটা দিচ্ছেন, একটু লেটে যে আসতে যাক। মোটামুটি যেটা সমাজের কল্যাণে মানুষের উপকারে আসে, আর এটা নিয়ে যারা কাজ করে তারা নিশ্চয়ই ভালো মানসিকতা, একজন ভালো উদ্যোক্তা এবং যিনি সমাজ কল্যাণ সংস্থার, যার কারণে আমরা জনবলের দিক থেকেও সমাজ কল্যাণ সংস্থা থেকে সাপোর্ট পেয়ে থাকি। বিশেষ করে নন গভর্নমেন্ট ডিপার্টমেন্টগুলো থেকে আমরা সহযোগিতা নিয়ে থাকি স্যানিটেশন এবং পানির এই খাতে। শুধু তাই নয়, জানি দেখছি তিনি তার অফিসে হোমিও চিকিৎসক হিসাবে কাজ করছেন। এটা অত্যন্ত গর্বের। কিন্তু সমাজকর্মী নন, সমাজে ভাবেন না, পাশার মানুষের স্বাস্থ্য নিয়েও তিনি অনেক কাজ করেন। আর সেই আঙ্গিকেই আজকের এই সামগ্রী উপকরণ হচ্ছে। সেক্ষেত্রে যারা অন্তত আমাদের সমাজে অনেকেই আছে যারা আজও পর্যন্ত আমাদের হাইজিন সম্পর্কিত যে নীতিমালা থেকে এখনো অজ্ঞ বলা যায়। গ্রামাঞ্চলের মানুষ আমরা অনেকেই আছে এখনো খাবার আগে আসলে হাতে সাবান দেয় না, ওই যেমন করে খাবার টেবিলে বসে একটু হাতে পানি দিয়ে বসে যায়, এমন লোকের সংখ্যা অগণিত। যারা আসছেন সবাই ভালো থাকবেন, আর যিনি আয়োজন করেছেন তার সুস্থতা কামনা করে বসে সকলে সেখানে গেল। এই জলাবদ্ধতার নিরসনের ব্যবস্থা করার ক্ষেত্রে অনেক লড়াই সংগ্রাম এই সংস্থার মধ্যে দিয়ে হয়েছে, কিন্তু সবচেয়ে বড় যে কাজটা করেছে এই সংস্থা, প্রান্তিক জনগোষ্ঠীর ডুবন্ত মানুষের বেঁচে থাকার জন্য ঝুলন্ত সবজি চাষের ব্যবস্থা করেছে। সরকারিভাবে বেসরকারি বিভিন্ন সংস্থা যারা আসছে, একই সাথে ত্রাণের বিষয়টাও আমরা কিন্তু বারবার কথা বলছি।
আমাদের খাবার পানি চারপাশে অনেক পানি আছে, কিন্তু আমরা বিশুদ্ধ পানি যদি চিন্তা করি তাহলে বিশুদ্ধ পানিটা কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না। বিশেষ করে আমরা যারা ভবদহ এলাকার মধ্যে অবস্থিত জলাবদ্ধতার শিকার হতে হয়, তাদের চারপাশে আমরা দেখি যে পানিও অনেক আছে, কিন্তু আমরা যদি বিশুদ্ধ খাবার পানির কথা চিন্তা করি সেটা কিন্তু অ্যাভেলেবেল না। আজকে এই পাজিয়া সমাজ কল্যাণ সংস্থা যেটা আয়োজন করেছে এটা একটা ভালো উদ্যোগ, কারণ গ্রামের একদম প্রান্তিক পর্যায়ে যারা আছেন, যাদের সুযোগ সুবিধা অনেক কম, তাদের মধ্যে এই স্যানিটেশন সামগ্রী বিতরণ করছে। তাদের উদ্যোগকে সাধুবাদ জানাই এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে তারা আরও গ্রহণ করবেন সেই আশাবাদ ব্যক্ত করি। সরকার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার সৃষ্টি করে থাকেন, কিন্তু সরকারের একার পক্ষে অনেক সময় সম্ভব হয় না। সেক্ষেত্রে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বা এনজিও যারা এগিয়ে আসে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। তাদের মাধ্যমে আরও কিছু লোক আমাদের মূল স্ট্রিমে চলে আসে। আপনারা যারা এখানে চাল দিয়েছেন, আপনারা যারা আছেন সরকার দিচ্ছে, কারা যারা নিম্ন আয়ের মানুষ, গরিব মানুষ, জলাবদ্ধতার শিকার হয়েছে তাদের মধ্যে আপনাদের মাধ্যমে প্রকৃত আস্তে আস্তে কাজটা পাবো। ঠিক আছে, এবার ফজর আলী মোড়লকে